আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সোল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা সিএসএস বাংলা টিউটোরিয়াল সিরিজের গত ভিডিওতে দেখেছিলাম লিঙ্কস। গত ভিডিওতে আমরা সিএসএস লিঙ্কস দেখেছিলাম। আজ দেখব আমরা সিএসএস লিস্ট। সিএসএস লিস্টের তিনটা প্রপার্টি আমাদের: লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল পজিশন, লিস্ট স্টাইল ইমেজ। তিনটা আমাদের প্রপার্টি, তিনটা প্রপার্টি আমরা দেখবো সিএসএস এর লিস্টে। আমরা ভিজুয়াল স্টুডিও করে চলে যাই। এটা আমাদের গত দিনের প্রজেক্ট, গত দিনের এটা আমরা লিঙ্ক করেছিলাম। আমরা এখানে লিঙ্কে দেখেছিলাম। আমরা দেখবো আজকে লিস্ট দেখবো। আমরা এটা সরিয়ে নিচ্ছি। আমরা প্রথমে দেখি অর্ডার লিস্ট, ওএল অর্ডার লিস্ট, এলআই কফি, কফি তারপরে আমরা এলআইতে দেখবো টি, এরপরে এলআই মিল্ক। আমরা এবার একটা আনঅর্ডার লিস্ট করি। ইউএল আনঅর্ডার লিস্টে এলআইতে নিই অরেঞ্জ। এবার এলআইতে আবার নেই অ্যাপেল, আবার এলআইতে নেই ম্যাঙ্গো। সেভ করি। আমরা একটু আউটপুটটা দেখে আসি। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কফি, টি এবং মিল্ক দুইটাই আমরা দেখতে পাচ্ছি অর্ডার লিস্টে, এবং আনঅর্ডার লিস্টে আমরা তিনটা দেখতে পাচ্ছি। আমাদের এটা একটু বড় হলে ভালো হতো, বেশি লেখা হলে ভালো হতো। যাই হোক, আমরা দেখি, অসুবিধা নেই। আমরা ওয়েলটাকে সিলেক্ট করি। ওয়েলটা সিলেক্ট করে আমাদের লিস্ট স্টাইল টাইপ এখানে যদি আমরা দেই সার্কেল, যদি দেই তাহলে এটা সার্কেল হয়ে যাবে। আউটপুটটা এখানে সার্কেল হয়ে গেল, এটা সার্কেল হয়ে গেল। যদিও আমাদের অর্ডার লিস্ট ছিল, কিন্তু আমরা সিএসএস এখানে বলতেছি যে সার্কেল হওয়ার জন্য স্টাইল টাইপটা কি সার্কেল, তাই আমাদের কি হয়ে গেল, এখানে এটা সার্কেল হয়ে গেল। এটা আমরা চেঞ্জ করতে পারি, আবার চেঞ্জ করতে পারি। এখানে সার্কেলের জায়গায় আমরা স্কোয়ার দিতে পারি। স্কোয়ার দিলে একটা স্কোয়ার শেপ হবে। আউটপুটটা দেখে আসি। হ্যাঁ, এজ এ স্কোয়ার শেপ। আমরা যদি কিছু না দেই তাহলে সেটা, যদি নাম দিলাম, কোনো কিছু দিলাম না, তাহলে এখানে কোনো কিছু হবে না। এভাবে আমরা ইউএল কেও করতে পারি। ইউএল কে যদি আমরা করি তাহলে লিস্ট স্টাইল টাইপ আমরা এখানে দিয়ে দেই ডেসিমাল। সেভ করলাম, 1 2 3 চলে আসছে। আমরা ডেসিমাল দিয়ে দিলাম, 1 2 3 চলে আসছে। কিন্তু এটা ছিল কিন্তু আমাদের আনঅর্ডার লিস্টকে আমরা ডেসিমাল দিয়ে, লিস্ট স্টাইল টাইপ ডেসিমাল দিয়ে
সেটাকে কিন্তু আমরা অর্ডার লিস্ট করে দিলাম। আর আমাদের যেটা অর্ডার লিস্ট ছিল সেটাকে নান দিয়ে আমরা কোনো কিছু করলাম না। এখানে সার্কেল দিলে আনঅর্ডার লিস্টের মতন দেখাবে। সার্কেল দিলাম, এখানে আনঅর্ডার লিস্টের মতন দেখাচ্ছে এবং এটাকে আমাদের আনঅর্ডার লিস্টকে অর্ডার লিস্টের মতন করে দেখাচ্ছে। আমরা চাইলে ওএল এর এলআই কেও আমরা করতে পারি। এর ব্যাকগ্রাউন্ড কালার একটা সিলেক্ট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া সিলেক্ট করে দিলাম। ওএল এর এলআই কে আমরা অ্যাকোয়া সিলেক্ট করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া হয়ে গেল। আমরা চাইলে এখানেও ওএল এর এখানে অর্ডার লিস্টের এখানেও ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা যদি ব্লু দিই, কারোরটা ব্লু যদি দিই তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দেখাচ্ছে। এবং এখানে এটা তো ওএল লিস্ট, এটা হলো তো এলআই বলে এখানে কালারটা মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা এতটুকু। আমরা যদি এটা দেখতে চাই তাহলে আমরা এটাকে দিয়ে দিই পেডিং দিয়ে দিই 10 পিক্সেল। এবার সেভ করি, এবার দেখি এই যেমন কালারটা আমরা পেডিং দিয়ে দিলাম, পেডিং এর পরে কালারটা পুরোপুরি দেখা যাচ্ছে। আমরা যদি ইউএল এর মধ্যে এখানে যদি আমরা পেডিং দিয়ে দিই বা মার্জিন দিয়ে দিই, এখানে যদি আমরা মার্জিন দিয়ে দিই, মার্জিন দিয়ে দিলাম আমরা 2 পিক্সেল। মার্জিন 2 পিক্সেল। তাহলে আমরা আউটপুটটা দেখি, মার্জিনটা 2 পিক্সেল হয়েছে এবং এই ব্যাকগ্রাউন্ড কালার যেটা আমরা ওএল এর যে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি সেই ওএল এর ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে। আমরা যদি ওএল এর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা রিমুভ করে দেই, ওএল এর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা রিমুভ করে দেই, ওএল এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটাকে কমেন্ট করে রাখলাম। এবার যদি আমরা আউটপুটটা দেখি, এটা মার্জিন হয়েছে 2 পিক্সেল করে একটা মার্জিন দেখা যাচ্ছে। আমাদের আরেকটা প্রপার্টি আছে লিস্ট স্টাইল টাইপ গেল, আমাদের আরেকটা প্রপার্টি আছে লিস্ট স্টাইল পজিশন। আমরা যদি ওএল এর লিস্ট স্টাইল পজিশন দিই, ইনসাইড না আউটসাইড আমরা সেটা বলে দিতে পারবো। আউটসাইড ডিফল্ট ভাবে এটা আউটসাইড থাকে, এটাকে যদি আমরা ইনসাইড করে দেই তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা এলআইয়ের ভিতরে চলে আসলো, এলআইয়ের স্টাইলটা এলআইয়ের ভিতরে চলে আসলো। কিন্তু এখানে আমাদের ছিল কিন্তু আগে বাইরে ছিল। এটাকে যদি আমরা কমেন্ট আউট করে দেই তাহলে আমাদের ছিল কোথায়, বাইরে ছিল। আমরা এটাকে চাইলে পজিশন দিয়ে আমরা ভিতরে নিয়ে আসতে পারি, এটাকে আমাকে পজিশন দিয়ে আমরা ইনসাইডে নিয়ে আসতে পারি। ডিফল্ট ভাবে আউটসাইড থাকে, আমরা ইনসাইড যদি করি তাহলে এটা ডিফল্ট ভাবে আমরা এটাকে ভিতরে নিয়ে আসতে পারি। এটা আমাদের লিস্ট স্টাইল পজিশন। আমাদের আর একটা প্রপার্টি আছে, সেটা হলো লিস্ট স্টাইল ইমেজ। এখানে যদি আমরা ইউআরএল ব্যবহার করি এবং আমরা এখানে ইন্ডেক্স হিসেবে 1.png ব্যবহার করি এবং সেভ করি, তাহলে আমাদের ডিফল্ট ভাবে যে পিএনজিটা আছে, ইমেজটা আছে, সেই ইমেজটা কিন্তু এখানে চলে আসলো। আমরা কিন্তু ডিফল্ট ভাবে এখানে ইমেজটা চলে আসলো, আমরা কিন্তু ইমেজটা নিয়ে আসতে পারলাম।
এর আগে কিন্তু আমাদের কি ছিল, সার্কেল ছিল। এখন আমরা কি করলাম, ইমেজ নিয়ে আসলাম একটা, লিস্ট স্টাইলে একটা ইমেজ নিয়ে আসলাম। এটা স্টাইল টাইপ সার্কেল, বাট আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিয়েছি। এটাই লিস্ট স্টাইল, এটা ইমেজ। আমরা যদি শর্ট হ্যান্ড ব্যবহার করি, শর্ট হ্যান্ডে লিস্ট স্টাইল, আমরা লিস্ট স্টাইল যদি শর্ট হ্যান্ড ব্যবহার করি, তাহলে আমরা দিয়ে দিব ব্লু, ব্লুর পরে আমরা দিব ইনসাইড, ইনসাইডের পরে দিব আমরা ইউআরএল, ইউআরএল এর মধ্যে আমরা দিব run.png, এবং এগুলাকে যদি সরিয়ে দেই, এগুলাকে যদি আমরা সরিয়ে দেই এবং সেভ করি এবং আউটপুট দেখে আসি, আমরা সেম আউটপুট, আমাদের আউটপুটে কোনো পরিবর্তন নেই, সেম আউটপুট। দুঃখিত, আমরা এখানে দিব হলো সার্কেল। লিস্ট স্টাইল আমরা দেব এখানে সার্কেল, সার্কেলের পরে দেব আমরা সার্কেলের পরে দেব আমরা ইনসাইড, ইনসাইডের পরে আমরা দেব ইউআরএল, .png ইউআরএল, এবং সেভ করি। এখন আমরা দেখে আসি আউটপুটটা। দুঃখিত, আমরা এখানে দেব সার্কেল, সার্কেলের পরে ইনসাইড, ইনসাইডের পরে আমরা দেব ইউআরএল, ইউআরএলটা দিব, এবং আমরা আউটপুটটা দেখে আসি। আউটপুটটা, হ্যাঁ, এখানে এই যে আউটপুটটা আমরা পেয়ে গেছি, আমাদের ইমেজ আসছে এবং আমাদের আউটপুটটা চলে আসছে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় প্লিজ যোগাযোগ করবেন, আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।